বৃষ্টি, রোদ, শীত, গরম এই নিয়ে চলছে আমাদের জীবন। আর মাস শেষ মানেই হচ্ছে মধ্যবিত্ত পরিবারের সব জিনিসপত্রও শেষ, ঘরের দ্রব্য সব শেষ হয়ে যায়। খাবার দাবার তখন একটু হিসেব করেই চলতে হয়। আর এখন যেহেতু বৃষ্টি চলছে একটানা অনেক দিন, এমনি সময় যেমন হঠাৎ হঠাৎ বৃষ্টি আসলে হঠাৎ হঠাৎ খিচুড়ি রান্না করে খেতে খুবই ভালো লাগে। বৃষ্টিটাকেও যেমন ভালো লাগে, খিচুড়ি রান্না করেও কিন্তু খেতে খুব ভালো লাগে। আজ ৩-৪ দিন যাবৎ বৃষ্টি, তাই এই একঘেয়েমি বৃষ্টিটা বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। আর একটানা ৫-৬ দিন তো আর খিচুড়ি খাওয়া যায় না, প্রতিদিন খিচুড়ি খাওয়া সম্ভব না। ভাত খাওয়া যায় কিন্তু খিচুড়ি খাওয়া যায় না, পোলাও খাওয়া যায় না প্রতিদিন। যাই হোক, আজকে একটানা ৩ দিন বৃষ্টি হওয়ার পরে ভাবলাম আজকে খিচুড়ি রান্না করি। আর মাসও শেষ, সবজি টবজিও আমার মোটামুটি শেষ, তাই ঘরে যা আছে তাই দিয়েই আজকের খিচুড়িটা আমি রান্না করব। একটা মজার ব্যাপার কি জানেন, খিচুড়ি আপনি যেভাবেই রান্না করেন না কেন আপনার কিন্তু মজা লাগবে। ভুনা খিচুড়িটাও ভালো লাগে, আবার ল্যাটকা খিচুড়িটাও ভালো লাগে। খিচুড়ি রান্নায় কিন্তু কোনো বাধা নিষেধ নেই। ভাত রান্নায় যেমন একটা বাধা নিষেধ আছে যে ভাতটা ঝরঝরে হতেই হবে, একটু ভাত গিলা হয়ে গেলে কিন্তু সে ভাত আর খাওয়ার রুচি হয় না। পোলাওয়ের ক্ষেত্রেও কিন্তু তাই, ঝরঝরে পোলাও সবারই পছন্দ। কিন্তু খিচুড়ি আপনি যেভাবেই রান্না করবেন একভাবে না একভাবে কিন্তু খাওয়া হয়েই যাবে। আর খিচুড়ি রান্না করতে কী কী দিয়েছি তা কিন্তু আমি আগে দেখিয়ে দিলাম। এলাচি, দারচিনি, তারপর কি দিয়েছি জিরে, গোলমরিচ, এগুলো সব কিন্তু আগে দিয়ে গরম তেলে একটু গরম করে নিয়েছি। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে আদা রসুন দিয়ে একটু কষিয়ে নিয়ে কিন্তু গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর কিন্তু দিয়েছি গরম মশলার গুঁড়ো। এগুলো সব কিছু দিয়ে আমি যেহেতু আজকে 3টা ডাল দিয়ে খিচুড়িটা রান্না করছি, আপনারা দেখেছেন প্রথমেই কিন্তু আমি বুটের ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম। প্রায় 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখে বুটের ডালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে নিয়েছি কি মুগ ডালটাও কিন্তু আমি একটু ভেজে তারপরে পানির মধ্যে দিয়ে একটু নরম করে নিয়ে তারপরে রান্নাটা চড়িয়েছি। এরপর তো মুসুরি ডাল আছেই, 3টে ডাল দিয়ে আজকের খিচুড়িটা রান্না করছি। আর পাশের চুলোতে চড়িয়ে দিলাম পটল। এই পটলগুলো একটু পেকে গেছে, কালকে রাখলে আর খাওয়া যাবে না, তাই ভাবলাম পটলটা দিয়ে একটা ভর্তা করে ফেললে কেমন হয়। আর ভর্তা মানেই তো হচ্ছে রসুন, কাঁচামরিচ, অনেক কিছু দিতে হবে, ধনে পাতা, তো এগুলো সবই ঘরে আছে আজকে। তাই করেছি কি আরেকটা চুলোতে পটলটাও চড়িয়ে দিয়েছি। পটলটা সেদ্ধ হোক, এ ফাঁকে আমার খিচুড়িটাও কিন্তু রান্না হয়ে যাবে। আজ 2টো চুলোতেই একসাথে রান্না চড়িয়ে দিয়েছি যাতে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আমাদের এখানে এমনিতেই সকাল থেকে গ্যাসের পাওয়ারটা একটু কম থাকে, বেলা 2টোর পরে গ্যাস একদম পুরোপুরি এসে পড়ে, যার জন্য রান্নাটা সে সময় আমি চড়িয়ে দিই। আর 2টো চুলোতে চড়ানো তো হয়েছে কি খুব তাড়াতাড়ি রান্নাটা আমার হয়ে গেল। আর অনেকগুলো আইটেমই কিন্তু করছি, ওই যে বললাম না ঘরে যাই ছিল সবজি সেগুলোই টুকটাক দিয়ে একটা কিছু করে ফেলছি আজকে। আর হুট করেই কিন্তু করা, প্ল্যান মাফিক না, আজকের যা কিছু করা তা কিন্তু সব হুট করেই করেছি। তবে ঘরে গরুর মাংস নেই, গরুর মাংস থাকলে এই খিচুড়ির সাথে কিন্তু গরুর মাংসটা দারুণ যায়, কিন্তু দুঃখের বিষয় গরুর মাংসটা শেষ হয়ে গিয়েছে। ওই যে বললাম না মাস শেষ, সব শেষ। আর মুরগি প্রতিদিনই খেতে ভালো লাগে না, প্রতিদিনই মেয়ের জন্য মুরগি রান্না করতে হয় এক এক সময় এক এক রকম করে, যেটা কিনা এখন আর ভালো লাগে না। ডিম আছে, আজকে ডিমও রান্না করব। তারপর দেখি কি কি সবজি ফ্রিজে পড়ে আছে সবগুলোই বের করে টুকটুক করে রান্না করে ফেলব। এদিকে আমার খিচুড়িটাও হয়ে যাচ্ছে আর ও চুলোতে কিন্তু পটলটাও হয়ে যাচ্ছে সেদ্ধ। আর আজকে কিন্তু পটলটা ব্লেন্ড দিয়ে ভর্তা করব না, আজকে হাত দিয়ে ভর্তা করব।
দেখে বুঝতে পারবেন, আমি দেখিয়ে দিব কিভাবে করছি। আমার খিচুড়ি রান্নাটা হয়ে গেছে। নামানোর আগে একটু ঘি দিতে হবে, পেঁয়াজ বেরেস্তা। ঘিটা দিলে না খুব সুন্দর একটা স্মেল আসে, আর ঘিটা যদি আমরা আগে তেলের সাথে দিয়ে দিই তাহলে কিন্তু স্মেলটা চলে যায়। রান্নার নামানোর একটু আগে যদি এই ঘিটা দেওয়া যায় তাহলে কিন্তু সেই ঘিটা অনেকক্ষণ আপনার খিচুড়ির মধ্যে থাকবে। এদিকে খিচুড়ি রান্না হয়ে গেছে, আর আমি পটলটা কিন্তু একটু ভাজা ভাজা করে নিচ্ছি। সেদ্ধ হয়ে গেছে যাতে পানিটা না থাকে, কিন্তু এরপরে পটলের ভেতরে একটু পানি থেকেই যাবে। আর খুঁজে পেলাম ফ্রিজে 2টো টমেটো। সেই টমেটো দুটো দিয়ে আর কি করব, সেই 2টো টমেটোকে সুন্দর করে পুড়িয়ে নিলাম। টমেটোগুলো একটু শক্ত শক্ত আছে, অসুবিধা নেই। 2টো টমেটো দিয়ে ভালোই একটা ভর্তা করা যাবে। পোড়া পোড়া ভর্তা মজা লাগবে। শুধু ভুল করেছি কি, একটু রসুন আর কাঁচামরিচ যদি এখানে দিয়ে দিতাম পোড়ানোর জন্য তাহলে মনে হয় আরও ভালো হতো, কিন্তু হঠাৎ আসলে বুদ্ধিটা মাথায় আসেনি, তাই রসুন আর কাঁচামরিচটা পোড়ানো হয়নি। যাক, আজকের দিনটা চলে যাক, তারপরে না হলে এরপর যখন বেশি করে করব তখন অবশ্যই রসুন আর কাঁচামরিচ দিয়ে নেব। কি বলেন, তাই না? টমেটোটা এদিকে হচ্ছে, আরেক চুলোতে বসিয়ে দিলাম ফ্রাই প্যান আর অনেকখানি তেল। সেখানে দিয়ে দিলাম আগে থেকে কেটে ধুয়ে রাখা মাছ, যেটাকে আমি মশলা মাখিয়ে রেখেছিলাম হলুদ মরিচ লবণ দিয়ে। এখানে কিন্তু 2 ধরনের মাছ আছে, রুই মাছ আর পাঙাশ মাছ। ওই যে যতটুকু ফ্রিজ আছে সেটাই আজকে রান্না করে শেষ করে ফেলছি, কারণ কালকেই আবার দেখা যাবে আমি সব বাজার করে ফেলেছি, মাছের বাজার। তাহলে আর প্রবলেমটা থাকলো না, বরঞ্চ এগুলো খেয়ে ফ্রিজটা ক্লিন করে ফেললাম। এরপরে মাছটাও ভালো করে সুন্দর করে ভেজে নিলাম। খিচুড়ির সাথে একটা মাছ ভাজা না হলে ঠিক যেমন যায় না। পোলাওয়ের সাথে গরুর মাংস আর রোস্ট, আর ঠিক তেমনি খিচুড়ির সাথে মাছ ভাজা আর ভর্তা, এগুলো ছাড়া কিন্তু খিচুড়িটাকে চিন্তাই করা যায় না। যত ভাজা জিনিস খাওয়া যাবে ততই খিচুড়ির মজাটা আরও বেড়ে যাবে। তারপর মাছগুলো সুন্দর সব ভেজে তুলে নিয়েছি, আর এই তেলেই দিয়ে দেব বেগুন। তবে দুঃখের বিষয়, আমার ঘরে গোল বেগুনটা নেই। গোল বেগুন থাকলে গোল বেগুনটা ভাজলে কিন্তু খুব মজা লাগে। যাই হোক, গোল বেগুন নেই তো কী হয়েছে, লম্বা বেগুন আছে। সেই লম্বা বেগুনগুলোকে আমি 2 টুকরো করে কেটে নিয়েছি। 2 টুকরো করে কেটে এগুলোকে ডুবো তেলে ভেজে নিয়েছি। এটাও কিন্তু খেতে খুব মজা লেগেছে। আসলে আমরা সবসময় ভাজতে গেলে মনে করি যে গোল বেগুনটাই ভালো হবে বেশি। লম্বা বেগুনটাও কিন্তু ভাজলে খুব ভালো লাগে, খেয়ে দেখ। কারণ হচ্ছে আমরা যখন বেগুনি করি, একমাত্র বেগুনি করার সময় কিন্তু আমরা এই লম্বা বেগুনটা ব্যবহার করি। আর এমনি ভাত বা খিচুড়িতে খাওয়ার সময় যে বেগুনটা ভাজি সেটার সময় কিন্তু আমরা গোল বেগুনটাকে খুঁজি। তারপর আর কি বেগুনগুলোও সব ভেজে নিলাম। ভেজে এই তেলটাও কিন্তু তুলে রাখলাম। সুন্দর করে ভেজেছি এবং নরমও হয়েছে। আর বেগুন ভাজার সময় কিন্তু একটু ঢেকে ঢেকে নেবেন, তাহলে হয় কি তেলটা কম লাগে। এছাড়া আপনি যদি ডুবো তেলের মধ্যে বা এমনি তেলেও বেগুন ভাজতে গেলে দেখবেন তেল অনেক খরচ হয়ে যায়, তাই একটু ঢেকে রান্না করলে ক্ষেত্রে তেলটা একটু কম লাগে। তারপর সেটাও রান্না হয়ে গেল। এরপর আবার ফ্রাই প্যানটা ভালো করে ধুয়ে নিয়ে সেটার মধ্যে নতুন করে তেল দিয়ে নিলাম। তেল দিয়ে কিছু পেঁয়াজ অবশ্যই ভেজে নিতে হবে, তারপরে রসুন, আদা রসুন বাটা সেগুলো দিয়ে দিলাম। দিয়ে তারপরে হলুদ মরিচ জিরে গুঁড়ো সব কিছুই দিয়ে দিলাম। দিয়ে ভালো মতো কষিয়ে 4টা ডিম সেদ্ধ করেছিলাম, সেই সেদ্ধ ডিমগুলো দিয়ে দেব। দিয়ে বেশ মাখা মাখা করে ডিম ভুনাটা করে ফেলবো। এই মাখা মাখা ডিম ভুনাটা এটা কিন্তু খিচুড়ির সাথে দারুণ যাবে। তবে বেশি ভালো হতো যদি ডিম ভেজে ফেলতাম, কিন্তু আমার ঘরে কেউ আজকে ডিম ভাজাটা খেতে চাচ্ছে না, তাই আমিও ভাবলাম কি দরকার, আজকে না হলে ডিম ভুনাটাই করি। খিচুড়ির সাথে একটু ঝোল ঝোল জিনিস না থাকলে আবার ভালোও লাগবে না। একটা তরকারি তো ঝোল দিয়ে রান্না করতেই হবে খিচুড়ির টেস্ট আরও বাড়ানোর জন্য। সেভাবে ডিমগুলো কষিয়ে নিলাম।
ডিম কষানোটাও কিন্তু খুব মজার হয়েছে, সুন্দর হয়েছে, দেখেই ভালো লাগছে। আর এরপরে ওই যে টমেটো পুড়িয়ে রেখেছিলাম সেটাকে এখন ভর্তা করার পালা। এটার জন্য নিয়ে নিয়েছি কিছু পেঁয়াজ, মরিচ আর ধনেপাতা কুচি, সরষা তেল তো লাগবেই, আর লবণও দিতে হবে পরিমাণ মতো। বেশি লবণ দিলে জিনিসটা কিন্তু মজার হবে না, খাওয়াও যাবে না। ব্যাস টমেটো দিয়ে বেশ সুন্দর করে ভর্তাটা করে ফেললাম। তবে ভর্তাটা কালো হয়েছে এই কারণেই, যেহেতু টমেটোগুলো আমি পুড়িয়েছি চুলোতে, পুরোতে এটা কালো হয়ে গিয়েছে। আর তা নাহলে আমি যদি শুধু সেদ্ধ করে নিতাম তাহলে টমেটো ভর্তাটা বেশ একটা লাল লাল ভাব থাকতো। তবে খিচুড়ি দিয়ে খেতে কিন্তু ভালো লেগেছে, গরম খিচুড়িতে। এই টমেটো ভর্তাটা হয়ে গেলেই তারপরে আমি পটলের ভর্তাটা করে ফেলবো। এই বাটিতেই করব, আর কোনো বাটি নষ্ট করার দরকার নেই। এমনিতে প্রচুর বাসন পেলা নোংরা করে ফেলেছি, এই রান্না করতে যে হাঁড়ি টাড়িও নোংরা হয়েছে, বুয়া এসে সব আবার ধোবে। আমি যার জন্য এই একটা বাটিতে দুটো ভর্তাই করে নেব। আমার একটা বাটি অন্তত বেঁচে গেল ধোয়ার থেকে। সুন্দর করে ভর্তাটা করে অন্য একটা বাটিতে আমি তুলে নিলাম। আর এ বাটিতে আবার পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা আর লবণ দিয়ে ভালো করে চটকে আমি কিন্তু পটলের ভর্তাটা করে নিলাম। এই হাতে মাখা পটলের এই ভর্তাটা কিন্তু খুব মজা হয়। আমরা শুধু পটল ভর্তাটা করে কি অনেক সময় পাটায় বেটে নিই, আর তা নাহলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিই, কিন্তু এভাবে হাতে মেখে পটলের ভর্তা সে এক দারুণ মজা, দারুণ টেস্টি লাগে। আর যদি সেটার মধ্যে একটু পানি পানি থাকে তাহলে তো সেই স্বাদটা মনে হয় দ্বিগুণ বেড়ে যায়। আমার কাছে তো ভালোই লেগেছে। আজকে খিচুড়িতে এই পটলের ভর্তাটা এতই ভালো লেগেছে, আমি কিন্তু অনেকখানি খেয়েছি। এই এক বাটি পটল ভর্তার মধ্যে অর্ধেক আমি সাবার করে দিয়েছি। নিজের খাবারের প্রশংসা করছি না, বলছি ভালো লেগেছে দেখি, ভালো লেগেছে দেখে খেতেও মজা লাগলো। এরপর কি সব রান্না বান্না শেষ, গোসল করে এসে এখন খাবার টেবিলে সাজাবো খাওয়ার জন্য। আর পরিবেশনটা সুন্দর অবশ্যই হতে হবে, আপনাদের জানতে হবে। এবং আপনারা অনেকেই জানেন যে দর্শনধারী গুণ বিচারী, এমন একটা কথা আছে, প্রথমে দর্শনধারী তারপর গুণ বিচারী। আপনার জিনিসটা যদি দেখতেই সুন্দর হয় তখনই কিন্তু তার আপনি গুণাগুণ যাচাই করবেন। আপনার পরিবেশনটা যদি সুন্দর হয় খাবারটাও কিন্তু খেতে মজা লাগবে। ঠিক সেভাবে সে উদ্দেশ্যে খাবারটাকে পরিবেশন করে